আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই জানে যে আমরা কবুতর ডিম পাড়ার পর প্রচুর পরিমাণে ডিম ভেঙে ফেলে এবং অনেক সময় বাচ্চা ফোটার পর বাচ্চা মারা যায়। যার কারণে অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন কবুতরকে নতুন করে কৃমির কোর্স এবং ভিটামিনের কোর্স করাতে, তাহলে কবুতর এরকম সমস্যা হবে না এবং ডিম বাচ্চা করলেও মারা যাবে না। যার কারণে আমি আজকে প্রাকৃতিকভাবে এখানে নিমের বড়ি আছে, এগুলো শুকিয়ে রেখেছিলাম অনেক আগে, তো সেগুলো দিয়েই কবুতরকে আগে কৃমির কোর্স করাবো, তারপরে ভিটামিনের কোর্স করাবো। বাজারে বা ফার্মেসি দোকানে পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়, সেগুলো ওই খাওয়াবো 3 দিন। আর এখানে আজকে আমি শুরু করেছি কৃমির কোর্স করানোর জন্য। এই বড়িগুলো প্রত্যেকদিন 2 পিস করে খাইয়ে দিব, তাহলে কৃমি পড়ে যাবে। আশা করি কোনো কৃমি নেই। তারপর কৃমির কোর্সটা করিয়ে নিচ্ছি আমি এভাবে প্রাকৃতিকভাবে। তো কয়েকদিন পর ফার্মেসি থেকে ওষুধ এনে পরে খাওয়াবো, তো সেটাও দেখতে পাবেন। বর্তমানে আমার 2 জোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে। আর এই কবুতরটাকে দেখতে পাচ্ছেন, এটাকে আমি এই নিম পাতার বড়িগুলো খাওয়ানোর পরেই এটা ডিম পেড়ে দিয়েছে সন্ধ্যার দিকে। তো আমি জানতাম না যে এটা ডিম পারবে, ডিম পারলে এটাকে আর খাওয়াতাম না, তাহলে সমস্যা হতে পারে। আশা করি সমস্যা হবে না, যেহেতু প্রাকৃতিক এই পাতাগুলো। আর কোনো ট্যাবলেট হলে সমস্যা হতো। তো যাই হোক, কবুতরকে আমি অনেক খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই খাওয়াতে পারিনি, কারণ এক হাত দিয়ে ধরছিলাম আর এক হাত দিয়ে এই খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর মোবাইলটা ছিল চেয়ারের উপরে। আর এদিকে দেখুন, এই যে নর কবুতরটাকে, এটাকে আমি 2টার বড়ি খাইয়ে দেবো, যাতে এটার কৃমি থাকলে কৃমি পড়ে যায়। তো সবগুলো কবুতরকেই আমি এগুলো খাইয়ে দিয়েছিলাম, শুধু যারা ডিম নিয়ে বসে আছে ওদের কাছে যায়নি, তাহলে ওরা ডিস্টার্ব করতে পারে বা ডিম ভেঙে ফেলতে পারে। তো যাই হোক, এই কবুতর নরটাকে আমি ধরার অনেক চেষ্টা করছিলাম, তো কিছুতেই এটা আসবে না, এবং জোর করে ধরে এরপর এনে এই ট্যাবলেটগুলো খাইয়ে দিয়েছিলাম। এখানে 2টা করে খাইয়ে দিয়েছিলাম। আর এরকম 3 দিন করব, তারপর আবার নতুন করে এদেরকে ওষুধ দেবো, ইসেল দেবো ফার্মেসি থেকে এনে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে অনেক উপকৃত হব। আশা করি সবাই পাশে থাকবেন।